আল্লাহ তাআলার লাখো শুকরিয়া যে আল্লাহ সেই কাজটাই করেছেন, আলহামদুলিল্লাহ। এর মাধ্যমে এটি প্রমাণিত হয়েছে যে আমাদের কলিজার টুকরা সমস্ত নেতৃবৃন্দকে ঠান্ডা মাথায় বিশেষ উদ্দেশ্যে হত্যা করা হয়েছে। এই উদ্দেশ্যটা আর কিছু নয়, কালামে হাকিমে বর্ণিত উদ্দেশ্য, ওমা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হাকিম। এছাড়া তাদের আর কোনো অপরাধ ছিল না, তারা আল্লাহর পরিমাণ এনেছিল এবং আল্লাহ তাআলাকে পরম পরাক্রমশালী এবং প্রশংসিত হিসাবে তারা মেনে নিয়েছিল। সমস্ত পরাক্রমের মালিকও তিনি, সঙ্গত কারণে প্রশংসা পাওয়ারও মালিক তিনি। এটাই তাদের অপরাধ। মূলত এই আয়াতটি নাযিল হয়েছিল আসহাবে উখদুদের ব্যাপারে ইঙ্গিত করতে গিয়ে। তাদের সাথে যে আচরণ করা হয়েছিল, তাদেরকে জানে যে আগুনের গর্তে নিক্ষেপ করে হত্যা করা হয়েছিল। তা আমাদেরও সম্মানিত নেতৃবৃন্দকে ওরকম আগুনের গর্তে না হলেও চোখের সামনে তারা বুঝতে পারছিলেন তিলে তিলে তাদেরকে ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহ তাআলা এতটাই তাদেরকে তাওয়াক্কুলের শক্তি দান করেছিলেন, সবর এখতিয়ার করার তৌফিক দান করেছিলেন যে তারা কি এক সেকেন্ডের জন্য মোটেও বিচলিত হননি। যারা দুনিয়া থেকে আগে চলে গেছে, আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলার ভালোবাসার জান্নাতে তারা আছে। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। কিন্তু ফাঁসির এই দণ্ড মাথার উপরে নিয়ে তিলে তিলে অপেক্ষা করা, বেঁচে থাকা, আল্লাহ তাআলা যদি মনকে শক্ত না রাখেন, ইমানের মজবুতি যদি দান না করে, বান্দা যদি একেবারে সব কিছু আল্লাহর উপর ছেড়ে না দেয়, তাহলে কোনো মানুষের পক্ষে এটা হজম করা সম্ভব নয়। কোন একজন বিশিষ্ট লোক বলেছিলেন, যারা এগুলো প্রত্যক্ষ করেন বিভিন্ন সময়, যে আমরা অনেক ফাঁসির আসামিকে দেখেছি, প্রথম রায় শোনানোর সময় তারা অস্বাভাবিক আচরণ করেন, অভিশাপ দেন, কেউ গালিগালাজ করেন। বাস্তবায়নের সময় তারা অনেকেই জ্ঞানও হারিয়ে ফেলেন। এই জন্য আগের থেকে তাদেরকে মেডিকেল চেক আপের মধ্যে সার্বক্ষণিক রাখতেন। কিন্তু ব্যতিক্রম শুধু জামাতে ইসলামের নেতৃবৃন্দ। তাদেরকে প্রথম রায় শোনানো থেকে শুরু করে রায় কার্যকর হওয়া পর্যন্ত 1 মিনিটের জন্য তাদের চেহারায় কোনো পরিবর্তন আমরা দেখি। আল্লাহ পরিবর্তন হবে না এই কারণে যে তারা তো আল্লাহর মায়ার বান্দা হিসাবে ওই আওয়াজ শুনে শুনে দুনিয়া থেকে যেতে চান। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমরা বিশ্বাস করি আল্লাহর এই বান্দাগণ এগুলা শুনতে শুনতেই বিদায় নিয়েছে, আল্লাহর আহ্বানে সাড়া দিয়েছেন এবং আল্লাহর প্রতিশ্রুত সেই জান্নাতে তারা হয়তো বা ইতিমধ্যে, হয়তো না, আমরা ধারণা করি যে তারা জায়গা পেয়ে গেছে।